আপনাদের জন্য বহুল প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের পেজে যারাই চুড়ি অর্ডার করেন না কেন, বেশিরভাগ আপু বলতে গেলে 95% আপুরই এটাই প্রশ্ন থাকে যে চুড়ির সাইজ কিভাবে বলবো বা চুড়ির সাইজ কিভাবে পরিমাপ করব। তাই ভাবলাম খুবই সহজ কিছু স্টেপের মাধ্যমে আপনাদের এটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফার্স্টে আপনার জাস্ট 4টা জিনিস লাগবে, যেটা আমাদের কম বেশি সবার বাসায় আছে। একটা খাতা, একটা কলম, একটা স্কেল এবং আপনার বাসায় পরিধানকৃত যে কোনো একটা চুড়ি। সো এরপরে হচ্ছে আমি আমার হাতের সাইজের একটা চুড়ি নিয়ে নিয়েছিলাম, রেশমি চুড়ি। আপনারা যে কোনো চুড়ি দিয়ে করতে পারবেন। এটা সুন্দর মতো রেখে ইনার সাইড থেকে একটা সার্কেল এঁকে নেবেন। এরপরে এই যে স্কেলের ইঞ্চের যে সাইডটা, এখানে হচ্ছে যেখান থেকে ইঞ্চটা শুরু হয় একদম 0 থেকে, ওইখান থেকে ধরবেন। ধরার পরে অবশ্যই এটা 2 এর আপ হবে, মানে 2 পয়েন্ট যাওয়ার পরে কিছু একটা হবে, হয়তো 2.4, 2.6, 2.8, এই 3টা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল। সো যে কোনো একটা হবে। এখানে হচ্ছে আপনি দেখবেন যে 2 পয়েন্টে যাওয়ার পরে আর কয়টা দাগ থাকে। যদি 4টা দাগ থাকে সেক্ষেত্রে 2.4, যদি 6টা হয় 2.6, আর 8টা হলে 2.8। অনেকের 2.2ও হয়, 2.10ও হয়, বাট এই দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। তো খুব সুন্দর মতোই আমি মাপটা দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা জিনিস দেখানো ছিল, যেটা হচ্ছে আমাদের পেজের যে চুড়িগুলো, এই চুড়িগুলো ভিতর থেকে একটু পুরুত্ব হয়। যেমন এই চুড়িটা আমি মাত্র যেটা পরলাম, এটা কিন্তু 2.4, আর এই যে এরপরে যেটা গ্রিন কালার পরলাম, এটা হচ্ছে 2.6। দুইটা চুড়ি কিন্তু আমার হাতে লেগেছে, বাট 2.4টা একটু দেখেন যে হাতের সাথে লেগে থাকে, এরকম একটা শেপ বোঝা যায়। আর 2.6টা একটু ঢিলা, খুব বেশি ঢিলা এরকম না। আমাদের হাতের তৈরি যে চুড়িগুলো, এগুলো কিন্তু একটু যদি আপনি লুজ পরেন হালকা, তখনই খুব বেশি সুন্দর বা ভালো লাগে আমার মনে হয়। কারণ এগুলো আপনারা শাড়ি বা যে কোনো দেশি ওয়্যারের সাথে যখন পরবেন, দেখা যাবে কি একটু হালকা ঢিলা থাকলে এই জিনিসটা খুব সুন্দর লাগে। সো এইভাবে আপনারা খুব ইজিলি আপনাদের চুড়ির মাপ দিয়ে দিতে পারবেন।